28 জুলাই 2019 সালের বিকেল 3টের দিকে কানাডার মার্খাম শহরের এক পুলিশ স্টেশনে কল আসে এবং পুলিশ কলটা রিসিভ করার পর যা শুনে তা শোনার সাথে সাথে পুলিশ স্টেশন থেকে বের হয়ে মিনাজ নামের এক যুবকের বাসায় যায়। তারপর পুলিশ মিনাজের বাসায় এন্টার করে এবং এন্টার করার পরে দেখতে পারে মিনাজের বাসার ফ্লোরে 4 জন মানুষের লাশ পড়ে আছে এবং তাদের 4 জনকে খুবই বাজেভাবে ছুরি দিয়ে মার্ডার করা হয়েছিল। একজন 24 বছর বয়সী ছেলে তার পুরো ফ্যামিলিকে এত ব্রুটালভাবে কেন খুন করলো, আজকে আমরা এই শকিং স্টোরির আসল কারণ জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দ্য কেস অফ মিনহাজ জামান। আমাদের মধ্যে অনেকেই আছে যারা গেম খেলতে পছন্দ করে, এখন হোক সেটা অফলাইন কিংবা অনলাইন। পারফেক্ট ওয়ার্ল্ড নামের একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি গেম যেটা মাল্টিপ্লেয়ার হওয়ার কারণে অনেকেই একসাথে খেলে এবং একই সময় ডিসকর্ডে চ্যাটিং করে। 27 জুলাই 2019 সবসময়ের মতোই এই গেমটা অনেকেই খেলছিল এবং সাথে ডিসকর্ডে চ্যাটিং করছিল। কিছুক্ষণ পর সেই ডিসকর্ড সার্ভারে মিনাজ নামের এক প্লেয়ার জয়েন করে এবং একটা মেসেজ করে। মেসেজে লেখা ছিল গনা কিল মাই প্যারেন্টস অ্যান্ড গো টু জেল ইয়ো। এই মেসেজটা ডিসকর্ড সার্ভারে থাকা অন্য প্লেয়াররাও দেখে, কিন্তু তারা কেউ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় না, কারণ মিনাজ আগেও ডিসকর্ডে এসে গালাগালি করতো এবং রেসিস্ট টাইপের কথাবার্তা বলতো। তো এইসব কারণেই মিনাজের এই টেক্সটটা কেউই তেমন সিরিয়াসলি নেয় না। তার কিছুক্ষণ পর মিনাজ ডিসকর্ডে আরেকটা টেক্সট পাঠায় এবং এবার একটা ছবিও পাঠায় সাথে। মেসেজে লেখা ছিল শি ইজ মাই মম। ছবির মধ্যে একজন মহিলা ছিল যাকে ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছিল। তারপর মিনাজ তার দাদির কাছে যায় এবং ঠিক একইভাবে তার দাদিকেও মিনাজ খুন করে এবং ডিসকর্ডে ছবিও সেন্ড করে। এই ছবি ডিসকর্ডে থাকা বাকি প্লেয়াররা দেখার পর তারা ভাবে মিনাজ জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করছে। তার কিছুক্ষণ পর মিনাজ ডিসকর্ডে আরেকটা ছবি পাঠায় এবং একটা টেক্সট পাঠায়। টেক্সটে লেখা ছিল কিল্ড মাই সিস্টার টু, নাও ওয়েটিং ফর মাই ড্যাড। ডিসকর্ডে থাকা বাকি প্লেয়াররা এই বিষয়টাকে আর হালকায় নেয় না এবং সবাই মিনাজকে পার্সোনালি মেসেজ করে, কিন্তু মিনাজ কাউকেই কোনো রিপ্লাই দেয় না। সার্ভারে থাকা বাকি প্লেয়াররা একে অপরকে জিজ্ঞেস করছিল মিনাজকে কেউ পার্সোনালি চিনে কিনা অথবা মিনাজের বাসা কোথায় সেটা জানে কিনা, এবং তারা মিনাজের আইপি অ্যাড্রেসের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করার অনেক চেষ্টা করছিল, কারণ লোকেশনটা একবার যদি ট্র্যাক করা যেত সেক্ষেত্রে পুলিশকে এই বিষয়টা জানিয়ে পুলিশকে মিনাজের বাসায় পাঠানো যেত। বাট সার্ভারের কেউই মিনাজকে পার্সোনালি চিনত না এবং মিনাজের বাসা কোথায় এটাও কেউ জানতো না। আর এই সমস্ত কিছু চলাকালীন মিনাজ এই পুরো সময়টাই তার বাসায় বসে পারফেক্ট ওয়ার্ল্ড খেলছিল। সেদিন সন্ধ্যার দিকে মিনাজ ডিসকর্ড সার্ভারে আরেকটা ছবি পাঠায় এবং সাথে একটা টেক্সট পাঠায় এবং টেক্সটে লেখা ছিল আই জাস্ট লটেড মাই এন্টায়ার ফ্যামিলি। Are you turning yourself in? Yes, of course. I deserve punishment. Wish you talked it out before doing it. It's been my plan for 3 years. Literally told my parents my uni graduation was July 28. I couldn't have delayed it any longer. Should have talked it out with them, dude. This act was truly selfish. I have just slaughtered my entire family and will most likely spend my life in jail if I manage to survive. I hope I made you lag at on point in another. I hope you remember the good times. I will miss you all. Give me your location if you wanna be caught. এবং মিনহাজের লাস্ট রিপ্লাই ছিল নট ইয়েট। কি এমন হয়েছিল মিনাজের সাথে যে মিনাজ তার পুরো ফ্যামিলিকেই এত ব্রুটালভাবে খুন করলো? মিনহাজের ফ্যামিলি মিনহাজকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো এবং তারা ভাবতো তাদের ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আর এজন্যই মিনহাজের ফ্যামিলি মিনহাজকে অনেক সাপোর্ট করতো এবং তারা ভাবতো তাদের ছেলে ইয়র্ক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কিন্তু সত্যি বলতে মিনহাজ কখনো ইউনিভার্সিটিতে ক্লাসে যেত না। প্রথম হয়তো মিনহাজ কয়েকবার চেষ্টা করেছিল ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু পড়াশোনার চাপ সামাল না দিতে পেরে একসময় মিনহাজ পুরোপুরি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট নিয়ে নেয়। তবুও সে কাউকে কিচ্ছু জানায়নি, সে মিথ্যার আশ্রয় নেয়। প্রতিদিনই মিনহাজ ইউনিভার্সিটির জন্য বের হতো এবং তার বাবা মা মনে করতো মিনহাজ ক্লাসে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে মিনহাজ সারাদিন ভিডিও গেম খেলে কাটাতো এবং এদিক ওদিক ঘোরাফেরা করতো, জাস্ট টাইম পাস করতো। কিন্তু যখন ইউনিভার্সিটি ছুটির সময় হতো তখন ঠিকই সে বাসায় চলে যেত। এবং মিনহাজের ফ্যামিলি মিনহাজকে এতটাই বিশ্বাস করতো যে মিনহাজের ফ্যামিলি কখনো তাকে সন্দেহ করেনি এবং মিনহাজ এই একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা কথা বলে। এবং মিনহাজ নিজেও জানতো যে একদিন না একদিন এই মিথ্যা আসলে ফাঁস হবেই এবং সবাই সব কিছু জেনেই যাবে। তো তখন আসলে মিনহাজ সবাইকে কিভাবে মুখ দেখাবে এই চিন্তায় মিনহাজ ঘুমাতে পারতো না। জাস্ট এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এক সময়। তারপর একদিন মিনহাজ ঠান্ডা মাথায় এই ভয়ঙ্কর প্ল্যানটাকে এক্সিকিউট করে। একে একে তার পুরো পরিবারকে মিনহাজ ধারালো ছুরি দিয়ে খুন করে।
মিনাজের মাথায় এটাই ছিল যে এখন সব চাপ শেষ, মিনাজ এই মিথ্যা থেকে মুক্তি পাবে। তারপর কানাডার আদালত মিনাজ জামানকে যাবজ্জীবন ঘোষণা করে। সো আজকের জন্য এতটুকুই। উই উইল বি ব্যাক উইথ সাম মোর মিস্টিরিয়াস স্টোরিজ অন মিস্টিরিয়াস টেলস। সি ইউ সুন।